হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আশার প্রদীপ। তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক 2025কে লক্ষ্য রেখে মিলের যে পদ্ধতি, বিশেষ করে অন্যই ব্যতিরেকি পদ্ধতি তোমাদের 2025-এ মোস্ট ইম্পর্টেন্ট। অন্যই ব্যতিরেকি এবং তার সঙ্গে অন্যই পদ্ধতি দুটোই কিন্তু পুরো উত্তর সহকারে তোমাদের এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। তার সঙ্গে কিন্তু আমরা অ্যাড অন করে দিয়েছি যদি থাকে সহপরিবর্তন পদ্ধতিও যদি আসার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু তোমাদের সামনে, এই যে দেখো সহপরিবর্তন পদ্ধতিও কিন্তু তোমাদের সামনে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা প্রত্যেকটাই কিন্তু আলোচনা করেছি একদম হুবাহুভাবে। এইটুকু নিশ্চিত এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবেই। বিশেষ করে মিলের অন্যই ব্যতিরেকি এবং অন্যই পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর জন্য। ভালো করে মনোযোগ সহকারে একবার ক্লাসটা করবে, অন্তর দিয়ে ক্লাসটা করবে, দেখবে ভালো বুঝতে পারবে। 1 নম্বর তোমাদের থাকবে কি সংজ্ঞা দিতে হবে, 2 নম্বর থাকবে আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা এবং দুটি অসুবিধা। এই করে থাকছে তোমাদের 8 নম্বর টোটাল। 8 নম্বর এই মতন যেই মতন করে এরা পয়েন্ট টু পয়েন্ট করে চেয়েছে আর কি, এই মতনভাবে তুমি যদি উল্লেখ করতে পারো 8-এর মধ্যে 8 যে কোনো অবস্থায় পাবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তর কী লিখবো? আমরা এখান থেকে উত্তর করব, যখনই আমি সকালে বেড়াতে যাই তখনই আমার ঠান্ডা লাগে। জাস্ট একটা দিয়েছি, এক্সাম্পল দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কি আছে? এটা তোমাদের একটা, এটা অথবা এখানে হবে। ঠিক আছে, অথবা এটা হবে। ঠিক আছে, এটা ঠিক করে দেবো। এটা অথবা দিয়ে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছিল, উত্তরটা এখানে নিচ থেকে হবে, চিহ্নিতকরণের নিচে। অথবা তোমাদের যদি এটা তো পাবেই, হুবাহু পাবে এটা। ঠিক আছে, অথবা তোমাদের যদি এই কোশ্চেনটা আসতো তাহলে এটাও কিন্তু আবার দেখে যাবে, কারণ এই যে আমাদের যে বাস্তব যে দৃষ্টান্তটা আছে কি না, এই উদাহরণটাকে নিয়েই কিন্তু তৈরি করা হয়েছে, ফলে এই উদাহরণটা উপর দিকে রাখা হয়েছে। 1 নম্বর কথা। তাহলে কি থাকবে? এই উদাহরণটাও দিতে পারে, চিহ্নিতকরণ, এই সংজ্ঞা, এগুলো দিতে পারে। ঠিক আছে, আসল উত্তর হচ্ছে এই জায়গাটাতে সংজ্ঞা থেকে। প্রথম কি বলেছে আমাদের এখানে? সংজ্ঞা উল্লেখ করতে হবে, তাই না? সংজ্ঞার জন্য 1 নম্বর দিলে, তাহলে সংজ্ঞাটা কী লিখবো আমরা? আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি একটি মাত্র ঘটনা সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই এমন 2 বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে। বুঝতে পেরেছো? নয়ার্থক মানে সদর্থক, ইতিবাচক এবং নেতিবাচকের বিষয়ের কথা এখানে বলছে আর কি। তাহলে কী করবো আমরা? পয়েন্ট করবে, এরপরে আকার বলে। ঠিক আছে, আকার বলে পয়েন্ট, সংজ্ঞা হয়ে গেল আমাদের। এইটুকু জাস্ট লিখলাম, 1 নম্বর পেয়ে গেলাম। আকার লিখবো, এখানেও কিন্তু আকারে আমরা 1 নম্বর পাবো। কে আছে? পূর্ববর্তী ঘটনা, একটা কি অনুবর্তী ঘটনা, এই মতন করে যে মতন করে লিখেছি। ঠিক আছে, এদিকে বড় হাতের ক্যাপিটাল লেটারগুলো লিখবে, এদিকে ছোটো হাতের ক্যাপিটাল লেটারগুলো লিখবে। ঠিক আছে, এই মতন বিশেষ কোনো আলোচনা করতে যাচ্ছি না। এবং নেতিবাচকের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ইতিবাচক ছিল, এবার নেতিবাচকের ক্ষেত্রে আমরা এটাই উল্লেখ করব। ঠিক আছে, পূর্ব অনুক যা আছে সেম টু সেম, যেটাই উদাহরণ দেখো না কেন সেম টু সেম কিন্তু এভাবে লিখে আসবে, এবং সুতরাং কিন্তু নিচে লিখবে এ হলো এ কারণ। ঠিক আছে, এই মতন করে নিচের দিকে লিখে আসবে। এরপর চলে আসবো অন্য এই পদ্ধতির যে বাস্তব দৃষ্টান্ত সেটাও দিতে পারো, কিন্তু ওরা কি বলেছে? শুধুমাত্র আকার চেয়েছে এবং দৃষ্টান্তও চেয়েছে, তার মানে তোমাকে এই উদাহরণটাও দিতে আসতে হবে। এই যে বললাম না, সকালে বেড়াতে গিয়ে বর্ষার, ওই যে উপরটা দেখলাম না, উপরে যে উদাহরণটা দেখলাম ওটাকেই কিন্তু বেস করে তোমাদের এটা দেওয়া হয়েছে, মানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। ঠিক একই কথা, কোনো কিছু এখানে টাফের কোনো কিছু নেই। ডান। এরপরে কি আছে? নয়ার্থক। তাহলে এখানে পয়েন্ট করে দেবে, একবার করে হেডিং করে দেবে একটুখানি এই মতন করে। ঠিক আছে, নয়ার্থক এখানে করে দেবে সদর্থক, এই মতন করে দেখতে যেন ভালো লাগে, অন্য কালি দিয়ে। ঠিক আছে, এই মতন করে করবে। এরপর চলে আসবো আমরা, তাহলে এ হলো এসের কারণ, এটা সমস্ত কিছু এক্সপ্লেন করা আছে। তারপরে চলে আসবো আমরা সুবিধা এবং অসুবিধা। তাহলে ওই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। সুবিধা এবং অসুবিধার ক্ষেত্রে কি আছে? দুটি সুবিধা উল্লেখ করতে হবে এবং দুটি অসুবিধা উল্লেখ করতে হবে, বাস 2 2 করে 4 এখানে থাকবে, বাস। আর কিছু বলা লাগবে? তো এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের একটাই সাজেশন করব, আশার প্রদীপ কোচিং সেন্টারের যে অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা পেয়ে যাবে। দেখো এখন তোমাদেরকে কী বোঝাবো বা কী পড়াবো সময় কিন্তু নেই, লাস্ট মিনিটের জন্য তোমরা একবার হলেও চোখ বুলে যাবে। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা মিলের যে অন্যই পদ্ধতিটাও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয় অন্যই পদ্ধতি অথবা অন্যই ব্যতিরেকি, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর জন্য আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা। তারপরে মূল্যায়ন, কিন্তু এই যে মূল্যায়নটা আছে না, মূল্যায়নও কিন্তু আলোচনা করা হয়েছে। এই দেখো মূল্যায়ন আছে, এই যে এই মতন করে একটা মূল্যায়ন বলে অ্যাড করবে, এটা অ্যাড করবে, এটার জন্য কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না। তবে হ্যাঁ, যখন তুমি এটা অ্যাড করবে কি না, ধরো এটা তোমার একটু কোনো ভাষা জ্ঞানের মধ্যে ভুল হলো বা তোমার লিখতে কোথাও ভুল হলো, তাও কিন্তু যখন তুমি মূল্যায়নটা এইটা পয়েন্ট করে তুমি যে উল্লেখ করছো 3টা লাইন, 100% গ্যারান্টি একটাও নাম্বার কাটবে না। আর তোমার যদিও আর কি এই নাম মানে আর কি বলবো, বানানো ভুলো হয় বা হাতের লেখা ভালো না হয়, তাও কিন্তু এটার জন্য এক্সট্রা তুমি নাম্বারটা পেয়ে যাবে। তার মানে তুমি আরও ক্রিয়েটিভিটি করছো, তুমি আরও আর কি এই বিষয়টার প্রতি তোমার বিশেষ নলেজ আছে, এটাই তুমি দেখাতে চাচ্ছ বোর্ডকে। তো এই জন্য আর কি মূল্যায়নটা অবশ্যই উল্লেখ করবে। হ্যাঁ, এরপর চলে আসবো অন্যই পদ্ধতি।
ঠিক আছে, অন্য এই পদ্ধতিটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রেও সংজ্ঞা আকার দৃষ্টান্ত একই কথা, ঠিক আছে। তাহলে সূত্র বা সংজ্ঞা একই কথা, এখানে থেকে উত্তর শুরু হলো, ওটা অথবা হবে, ওখানে আমি অ্যাড করে দেবো অথবাটা। মিল প্রদত্ত অন্যই পদ্ধতির সূত্র সংজ্ঞা হলো, এখান থেকে শুরু হচ্ছে। আলোচ্য ঘটনা 2 বা ততোধিক, এটা হচ্ছে সংজ্ঞা, এরকম করে পড়ে যেতে হবে। এখন পড়ার সময় নেই, আমি তোমাদের সময় নষ্ট করছি না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাংকেতিক আকারটা আমরা উল্লেখ করব এই মতন করে, সাংকেতিক উদাহরণ দিতে পারো অথবা সাংকেতিক আকার, বা তোমরা শুধুমাত্র আকার, যেহেতু আর কি ওরা আকার বলেছে ওটাও দিতে পারো, ভুল হবে না, এটাও দিলেও হবে, সমস্যা নেই। সাংকেতিক আকার, সাংকেতিক উদাহরণ দিলেও তোমার কোনো ভুল হবে না, ঠিক আছে। পূর্বগামী অনুগামী এই মতন করে হবে। যেহেতু অন্যই ব্যতিরেকের মধ্যে কী ছিল, নেতিবাচক ছিল এবং ইতিবাচক ছিল, সেই জন্য আমরা কিন্তু দুটো উদাহরণ নিচে, একটা ইতিবাচকের দেখেছি আকার দেখেছি, একটা নেতিবাচকের আকার দেখেছি। এইখানে কিন্তু অন্যই পদ্ধতির ক্ষেত্রে কিন্তু একটা শুধুমাত্র দিক হবে, এখানে নেতিবাচক ইতিবাচক হবে না, ঠিক আছে। সুতরাং বলে এটা দিবে তোমরা। এরপর বাস্তব দৃষ্টান্ত তোমরা অবশ্যই উল্লেখ করবে, পূর্বগামী ঘটনা, অনুগামী ঘটনা, ঠিক আছে। তাহলে এই বলে তোমরা এটা উল্লেখ করবে। তারপরে চলে আসবো আমরা, তাহলে এই সুতরাং বলে আবার এইটুকু উল্লেখ করে দেবে ওইটুকু, ঠিক আছে। দিয়ে আমার সুবিধা এবং অসুবিধার মধ্যে চলে আসবো, বাস আর কিছুই নাই। এই কটা লাইন লিখলেই যথেষ্ট, আর কিছু না। 2-এর মধ্যে 2, 100 পাবো। 8-এর মধ্যে যেখানে আর কি 1-এর মধ্যে 1 আছে, 2-এর মধ্যে 2 আছে, যেমন দুটো সুবিধা বলতে বলেছে আর কি, বাস দুটোতে 2 নাম্বার পাবোই, দিবেই, ওরা বলে দিয়েছে, বুঝতে পেরেছো, দিবেই কিন্তু। এটা 2 নাম্বার হচ্ছে। এবার কি আছে, ত্রুটি বা অসুবিধা, ত্রুটি না লিখতে পারো, সমস্যা নেই, অসুবিধা লিখতে পারো, ত্রুটিও লিখতে পারো, সমস্যা নেই, নতুন ভাষা জ্ঞান ইউজ করতে পারো, একটা দুটো বাস। এরপরে শেষে কিন্তু মূল্যায়নটা অবশ্যই উল্লেখ করবে তোমরা, কিন্তু বলছি, ঠিক আছে। মূল্যায়নটা ভালো করে কিন্তু অবশ্যই উল্লেখ করবে প্রত্যেকটার ক্ষেত্রে। কোথাও হাতের লেখা ভুল হলে কিন্তু তোমার নাম্বার পরিপূর্ণভাবে পাওয়ার এইখান থেকেই হচ্ছে তোমার প্লাস পয়েন্ট। তোমার যে বিশেষ এই বিষয়টার প্রতি, অর্থাৎ মানে আর কি অন্যই পদ্ধতির উপর যে বিশেষ তোমার যে মানে পাকার যেটাকে বলে আর কি, ধরাও আছে আর কি, তোমার যে বিশেষ মানে আর কি দক্ষতা রয়েছে এই বিষয়টার প্রতি, সেটারই তোমাকে এখানে প্রমাণ দেখাচ্ছে আর কি মূল্যায়নটাকে। সেজন্য মূল্যায়ন অবশ্যই কিন্তু উল্লেখ করবে, ঠিক আছে। প্রত্যেকে সাজেশন করবো আমি এটা, ওকে ডান। তাহলে এটা চলে আসবো আমরা। তারপর সহকার্য মানে সহপরিবর্তন পদ্ধতি দেখলে দেখতে পারো, তবে আর কি আসার মতন নয়, তবে স্যার বলেছেন, এটাও একটা দেখে নিতে পারো আর কি, ঠিক আছে। স্যার বলেছেন আর কি, ঠিক আছে, কারণ আমার উপরেও আর কি স্যার আছেন, যাই হোক না কেন, তাহলে অবশ্যই কিন্তু এটা দেখে যাবে, ওকে। স্টুডেন্ট কল করেছে, যাই হোক। তাহলে মূল্যায়নের ক্ষেত্রে এটা মূল্যায়ন হয়ে গেল। তাহলে সহপরিবর্তন দেখলে দেখে যেতে পারো, তবে হ্যাঁ দুটো কিন্তু অবশ্যই দেখে যাবে, দুটো কিন্তু অবশ্যই, যেটা আর কি অন্যই ব্যতিরেকি এবং অন্যই পদ্ধতি অবশ্যই দেখে যাবে, ঠিক আছে, ডান। এরপরে কিন্তু আরেকটা তোমাদের সামনে শেয়ার করবো বিষয়, যেটা হচ্ছে ইংলিশ কোর্সের ব্যাপারে। আশার প্রদীপ কোচিং সেন্টারে মাত্র 15 দিন তোমার ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারো। এই যে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরে যে 2.5 থেকে 3 মাস সময় থাকছে রেজাল্ট আসতে, এই মুহূর্তটার মধ্যে, এই সময়টার মধ্যে তোমাদেরকে বলবো তোমাদের ইংলিশটাকে ডেভেলপ করে নিতে পারো। বেসিক্যালি এই গ্রামার থাকবে তোমাদের, ইংলিশ গ্রামার এবং ট্রান্সলেশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আশার প্রদীপ থেকে তোমাদের এই কোর্সটা লঞ্চ করা হচ্ছে। বেসিক গ্রামার, ট্রান্সলেশন, এমন অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ পড়তে পারো না, লিখতে পারো না, লেটার লিখতে পারো না, বা আর কোনো কিছু। এই ক্ষেত্রে কিন্তু আশার প্রদীপ যথেষ্ট পরিমাণে তোমাদের পাশে থাকবে, কোনো বুকের দরকার লাগবে না। বাস আমরা যেগুলো দেবো, আমরা যে পিডিএফগুলো প্রোভাইড করব, যে অ্যাসাইনমেন্টগুলো দেবো, যেগুলো প্রোভাইড করব, যথেষ্ট, এর বাইরে আর কোনো কিছু নেই। এখানে শুধুমাত্র তোমার 3 মাসের কোর্স থাকবে, পুরো 3 মাসের কোর্সের মধ্যে যথেষ্ট তোমাকে তৈরি করা হবে। তোমার লেটার থেকে শুরু করে, এক্সাম্পল কালকে ধরে রাখো, তোমার বাবা যখন বললো যে অফিসে লেটার লিখতে হবে, একটা লেটার লিখে দেওয়ার কি ইংলিশের মধ্যে অফিসে লাগবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কোথাও না কোথাও একটা প্রবলেমের মধ্যে ফেস হই, তাই না? তো এই ক্ষেত্রে তোমার ইংলিশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশার প্রদীপ থেকে যথেষ্ট পরিমাণে তোমাদের একটা মাত্র 499 টাকা দিয়ে, এবং যারা আমাদের স্টুডেন্ট রয়েছে 299 টাকা দিয়ে তোমাদের কাছে এই কোর্সটা উপস্থাপন করা হয়েছে। সিট বুকিং চলছে, সিটটা বুকিং করে নাও, এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু মানে পরীক্ষার পরেই কিন্তু আমাদের পুরো এই ইংলিশ কোর্সটা স্টার্ট হয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, এবং এই পিডিএফটা কোথায় পাবে সেটা বলে দিচ্ছি। আশার প্রদীপের এই যে নাম্বারটা দেখতে পেলে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে শুধুমাত্র, ঠিক আছে, 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু তোমরা সমস্ত, শুধুমাত্র এই পিডিএফটা নেই, পুরো ফিলোজফির কিন্তু 80 নাম্বারের ফুল সিলেবাস, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সহকারে, উত্তর সহকারে তুমি পেয়ে যাবে মাত্র 25 টাকা দিয়ে। কারণ দেখো, এত পরিশ্রম করে আমরা লিখে তৈরি করেছি পিডিএফটা, ঠিক আছে, একটা পারিশ্রমিক মূল্যের ক্ষেত্রে আমরা শুধুমাত্র 25 টাকা প্রোভাইড নিচ্ছি আর কি তোমাদের কাছে, ঠিক আছে। 25 টাকা পার সাবজেক্ট হিসেবে তোমরা এখনও পর্যন্ত তোমাদের সংস্কৃত বাকি আছে, পলিটিক্যাল সায়েন্স বাকি আছে, হিস্ট্রি বাকি আছে, আরবিক বাকি আছে, তোমরা এই সাবজেক্টগুলো সাজেশন নিতে পারো। তার সঙ্গে একবার হলেও না হলেও কিন্তু এগুলো ভালো করে একবার চোখ বুলিয়ে যাবে দর্শনের ক্ষেত্রে। আশা করি উপকৃত হয়েছে ক্লাসটা, বলো। থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ক্লাসে দেখা হবে।